বাংলাদেশের নদ-নদীর পানি যখন বেড়ে গিয়ে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তখন গ্রাম বাংলা বিভিন্ন ঘরবাড়ি প্লাবিত হচ্ছে। এতে করে চরম ভোগান্তির শিকার হচ্ছে গ্রামে বানভাসী মানুষগুলো। গ্রামে এখন শুধু পানি আর পানি। বাড়ির আঙিনা, উঠান এবং আশেপাশের জায়গাগুলোতে শুধু পানি আর পানি, যার কারণে চলাচল করতে, স্বাভাবিক জীবনযাপনে নানান কষ্টের শিকার হচ্ছে। রাস্তাঘাট ভেঙে গিয়ে অনেক দুর্ভোগের শিকার হচ্ছে বানভাসী মানুষরা। স্বাভাবিক জীবনযাত্রা যেমন পরিচালনায় অনেক কষ্ট ভুগতে হচ্ছে, অপরদিকে মানসিকভাবেও ভারসাম্যহীন পড়ছে। অর্থনৈতিক ক্ষতি, মানসিক চিন্তাসহ নানানভাবে চিন্তিত বানভাসী মানুষ। কিন্তু কিছু কিছু মানুষ যারা অনেক উৎসাহ এবং আনন্দ নিয়ে আসেন এই বানভাসী মানুষদের দুঃখ দুর্দশা আর পানি ওঠার দৃশ্য দেখতে। এ মানুষগুলো এসেছেন অনেক দূর থেকে বন্যার পানি আর বানভাসী মানুষের আহাজারি দুঃখ দুর্দশা উপভোগ করার জন্য। এই শ্রেণীর মানুষগুলো যাদের বাড়িতে পানি ওঠেনি, তাদের পানি নিয়ে নেই কোনো অনুভূতি। কি জন্য আসছেন? আসি যে বন্যার পানি দেওয়ার জন্য। তো কেমন দেখতেছেন পানি? পানি তো মোটামুটি ভালোই দেখতেছি, স্রোত এদিক দিয়ে ব্রিজ ভাঙ্গে যাইতেছে। সাথে কাকে নিয়ে আসছেন? নিয়ে আসি এই যে আপনার এলো লুথরক সব। কোন এলাকা থেকে আসছেন? বালিয়ামারি থেকে। কি জন্য আসছেন? পানি দেখতে। তো কি দেখলেন এসে? পানি মোটামুটি ভালোই লাগলো, পানির স্রোত ভালো, এটাই দেখতে আসছি আমরা। হ্যাঁ। কত দূর থেকে আসছেন? আমরা মাখনসার থেকে। কি জন্য আসছেন? এতে পানি দেখার জন্য আসছি। কি তাতে কি দেখলেন, কি অবস্থা দেখলেন? দেখলাম মোটামুটি খারাপ অবস্থায় ভেঙে গেতেছে, বৃষ্টি রাখাই তো সমস্যা। আমি আসছি কুড়িগ্রাম থেকে। আচ্ছা, কি জন্য আসছেন এখানে? আসছি এখানে বন্যার পানি, মেন রাস্তা ভাঙে যাইতেছে, তো এই ভাঙন দেখার জন্য আসছি। কি জন্য আসছেন? এই রাস্তা ভেঙে গেছে, এরপরে আপনার ঘরবাড়ি ডুবে গেছে, এসব দেখার জন্য একটু আসি সাক্ষাৎকার করতে। কারো পৌষ মাস, কারো বা সর্বনাশ, ঠিক যেন তাই বাংলাদেশের চারিদিকে যখন বন্যায় পানি দ্বারা টইটুম্পুর, বানভাসী মানুষের আহাজারি, আর এসব বানভাসী মানুষের আহাজারি আর রাস্তাঘাট ভেঙে যাওয়ার দৃশ্য দেখার জন্য অনেক উৎসব জনতা ভিড় জমাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। আশরাফ হাসান, বিডি সংবাদ সমাচার, জামালপুর।